তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি, জানো। মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয়। আমি সেই মানুষটাকে পেয়েছি। আপনারা যে বলেন হাবলা সোহা কেন বলি, ওকে বকি কেন, দেখেন ঘরটার অবস্থা দেখেন। আমার একটা কাজও করবে না ঠিকঠাকভাবে, এখানে তো অগোছালো আছে। অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখাই, আমি সব জায়গায় এলোমেলো। এই যে এখানে দেখেন, এই রুম বলেন, দেন রান্না করতে আছে, আর ওইখানে দেখেন বসে বসে। এই তুমি কি করতেছো? আচ্ছা তোমার কি লজ্জা শরম নেই? দেখেন এখানে লুঙ্গি, ওইখানে গামছা, মানে এভাবেই থাকবে। গদ্দুর গোছাবে, আসো। আজকে আমি ডিসিশন নিয়েছি, তুমি অন ক্যামেরায় ঘর গোছাবা, সবাইকে দেখাবো। ঝাড়ু নাও। উঠতে বলছি, আসো। খালি মুখে মুখে তর্ক করবে, উঠো কাজ করো। আজকে আমি বলছি সবাইকে, তুমি যে কাজ করো, সোহা যে কত কাজ পারে সেগুলো আজকে দেখাবো। আসো আসো, সুখে সুন্দর মতো গুছায় রাখছে। এবার আমি সুন্দর মতো ঝাড়ুটা আমি হাতে ধরিয়ে দিব। শুরু করো। আগে ওই রুম গুছাবা, যাও। আচ্ছা আমার জন্য হয়েছে, কথা বলতে হবে না, কাজ শুরু করো, কাজ শুরু করো। বাহ কি সুন্দর, করো। কোথা থেকে শুরু করে সেটাও জানে না। আমি সবসময় শিখাই দিই যে ঘর ঝাড়ু দেওয়ার আগে হচ্ছে বিছনা ঝাড়তে হবে, বিছনা গুছাইতে হবে, সব উপরের কাজগুলো আগে করে দেন নিচে আসতে হবে। সে বুঝে না। আমরা দুইজন মিলে এখন মিলেমিশে কাজ করব। এভাবে প্রতিটা কাজই আমরা দুইজন মিলে করি। আর আমি একা কখনো কাপড় ভাঁজ করতে পারি না, এই জন্য নাদিমকে সাথে নিলাম। ও আমার কাজে সাহায্য করলে মনে হয় কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। এখন ওকে বললাম কাপড়গুলো রেখে দিয়ে আসো, কারণ আমার এই আলমারিতে কোনো জায়গা নাই। গোছানো শেষ নাকি? একটা দৃশ্য দেখেন, ওর নাকি আরো একটা আলমারি লাগবে। এখানে কোনো জায়গা নেই নাকি? তুমি বলো এখানে কোথায় জায়গা? বেশি করে তুমি। আচ্ছা আলমারি কিভাবে গুছাবে? না আলমারি গুছাইতে পারি না সুন্দর মতো। মনে হচ্ছে আমার আরো দুইটা লাগবে, কে জায়গা নাই। এখন আমরা দুইজন মিলে বিছানা চাদর চেঞ্জ করব। অনলাইন থেকে আমি সুন্দর সুন্দর বিছানা চাদর অর্ডার দেয়া, সবাই কমেন্ট করে এগুলো কোথা থেকে নিছেন। ভিডিওর ক্যাপশনে কিন্তু পেজলি মেনশন দেওয়া থাকে যে আমরা ওই পেজ থেকে অর্ডার করছি। বিছানা চাদরের কোয়ালিটিগুলো অনেক ভালো এবং কোলবালিশের কভারও আছে সাথে। কালারটা একদম আমার খাটের কালারের সাথে মিলে গেছে। আমার খুবই ভালো লাগছে এই বিছানা চাদরটা, এবং এগুলো কটন কাপড়ের, অনেক বেশি সফট এবং ফেব্রিকটাও অনেক ভালো। বালিশের কভারগুলো চেন সিস্টেমের, অনেক সুন্দর। এই যে ফাইনাল লুক। আর কোলবালিশের কভারটা বিছাইতে পারলাম না কারণ আমাদের কোলবালিশটা ছিঁড়ে গেছে। দ্বিতীয় বিছানা চাদরটা অসম্ভব সুন্দর, এটার সাথেও কোলবালিশের কভার ছিল। কোলবালিশের কভার কিন্তু সবসময় পাওয়া যায় না বিছানা চাদরের সাথে, বাট এগুলোর সাথে আছে। এই যে ফাইনাল লুক। এখন এটা আমি বিছিয়ে রাখবো। আর একটা কথা, আপনারা যদি এগুলো নিতে চান পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন, ওখান থেকে অর্ডার করতে পারেন। খাটটা পরিষ্কার করা শেষ, এখন আশেপাশের জিনিসগুলো পরিষ্কার করে নিব। এই আয়নাটা কতদিন ধরে পরিষ্কার করা হয় না, খুবই অযত্নে থাকে এই জিনিসটা, কারণ এক কোনায় পড়ে আছে, আমার কোনো কাজেই লাগে না তেমন। এদিকে আমার জামাই বিছানা চাদরটা ভাঁজ করে দিচ্ছে, আমার লক্ষ্মী জামাই। বড় একটা ভুল হয়ে গেছে, উপরে অনেক ময়লা হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে, ফ্যান পরিষ্কার করতে হবে, কিন্তু আমরা বিছানা চাদর বিছাই ফেলছি, এই জন্য পুরনটা দিয়ে দিলাম এখন। তারপরে ঘর দৌড়ে সব কাজ করবো। নাদিম আমার প্রতিটা কাজে সাহায্য করে, ও ঘরটা ঝাড়ু দিয়ে দিবে আর আমি ঘরটা মুছে ফেলবো। ছোটবেলা থেকে এরকম, বিয়ের আগে ওর মার প্রচুর কাজে সাহায্য করতো, এখনো অবধি গ্রামে গেলে সব সময় সব কাজগুলো ওর মার করে দেয়। আপনারা হয়তো ভিডিওতে দেখেন ও প্রচুর পরিমাণে ভালো একটা ছেলে, মায়ের কষ্ট বোঝে, বউয়ের কষ্ট বুঝে। আলহামদুলিল্লাহ আমার কপালে এরকম একজন জামাই আছে এবং আমার শাশুড়ির কপালে এরকম একজন ছেলে আছে। নাদিমের ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি ঘর মুছবো। আমি ঘর ঝাড়ু দিতে চাইছিলাম, বাট আমি একটু ঘর অপরিষ্কার করে ঝাড়ু দিই, আমার তেমন পরিষ্কার হয় না, এই জন্য আমি ঘরটা মুছে দিচ্ছি। এই তো এই ঘরের সব কাজ শেষ, এই যে ফাইনাল লুক। এখন বাইরের রুমগুলো পরিষ্কার করে ফেলবো। আর সব থেকে দুঃখের বিষয়, আমরা দুইজন মানুষ থাকি কিন্তু জানি না এত ময়লা কিভাবে আসে। প্রচুর পরিমাণে নোংরা হয় আমাদের বাসা, আর টাইলসটা হচ্ছে সাদা, এই জন্য ময়লাটা আরো বেশি বোঝা যায়। বিছানা চাদরগুলো আর কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিছি। ওয়াশিং মেশিন কেনার পর আমার কাজ একটু কমছে। আর এই যে ঘরের ফাইনাল অবস্থা। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।